উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম ওয়াটারফল সেই ছাঙ্গে ওয়াটারফল, প্রকৃতির মাঝে সময় কাটানোর একটা আদর্শ জায়গা। আর এখান থেকে কিন্তু পুরো লাভা শহরটাকে দেখা যাচ্ছে। ভীষণ ঠান্ডা। কেমন লাগলো এই হোমস্টেটা? চারপাশের ভিউটা তো আর দারুণ লাগলো। আর দুটো রুমই বেশ বড় আর একদম ডবল বেড, একদম পাহাড়ের কোলে। চারিদিকে এরকম নানান রকমের ফুল দিয়ে সাজানো। বাঙালির পাহাড় মানেই কি শুধুই দার্জিলিং কিংবা গ্যাংটক? একেবারেই নয়। হয়তো এক সময় ছিল, কিন্তু এখন শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে মানুষ খুঁজছে একটু নীরবতা, একটু শান্তি। খুঁজছে এমন কিছু পাহাড় যেখানে এখনো ভিড় পৌঁছায়নি পুরোপুরি, যেখানে মেঘ আজও ধীরে ধীরে ছুঁয়ে যায় পাইনের বনকে। আর ঠিক সেই কারণেই বাঙালি মন বারবার ছুটে যাচ্ছে অফবিটের খোঁজে। তাই দার্জিলিংয়ের খুব কাছেই সবুজ পাহাড় আর মেঘের চাদরে লুকিয়ে রয়েছে এমনই এক ছোট্ট স্বপ্নীল গ্রাম, কালিম্পংয়ের এক মায়াবী অধ্যায় পাবং, যেখানে সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সোনালি আলোয় আর সন্ধ্যা নামে পাহাড়ি নীরবতার সুরে। শহরের কোলাহল থেকে দূরে নির্জনতা ও প্রকৃতির মাঝে যে কতটা শান্তি পাওয়া যায় তা আবারও প্রমাণ করে দেবে এই জায়গা। তার সাথেই সন্ধান দেব সুন্দর করে সাজানো গোছানো এক চমৎকার হোমস্টের, যাদের রুম সার্ভিস আর লোকেশন দেখে মুগ্ধ হতে বাধ্য। আর চাইলে খুব সহজেই এখান থেকে ঘুরে নেওয়া যায় লাভা, লোলেগাঁও, ঋষভ, চারখোল কিংবা কোলাখমের মতো উত্তরবঙ্গের অপূর্ব সুন্দর সব ডেস্টিনেশন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কে কে সুবিধা পাবেন, সাইট সিন কোথায় কোথায় করবেন, এছাড়াও এই পুরো ট্রিপের আনুমানিক মোট কত খরচ পড়বে সবটা বিশদে বলবো। তাহলে চলুন না আজ আপনাদেরকে নিয়ে ঘুরে আসি কালিম্পংয়ের এক মায়াবী পাহাড়ি গ্রাম পাবং। ও নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন ডিক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 27 মার্চ 2026 শুক্রবার, আর আমাদের আজকের গন্তব্য কালিম্পংয়ের আরও একটি অফবিট স্বর্গ পাবং। চলো শুরু করা যাক। শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমেই চলে আসুন এনজিপি স্টেশনে। এখান থেকে শেয়ার বা রিজার্ভ গাড়ি করে সরাসরি পৌঁছে যান পাবং ভিলেজে। আমরা এনজিপি স্টেশন থেকে রিজার্ভ গাড়ি করে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই এই পাবং ভিলেজে। রিজার্ভ গাড়িতে খরচ পড়ে প্রায় 3 থেকে 3.5 হাজার টাকার মতো। গত পর্বে আমরা এসে পৌঁছেছিলাম কোলাখামে, তবে আজ কোলাখামকে বিদায় জানিয়ে আমরা রওনা দেব পাবংয়ে। প্রথমেই পথে যেতে যেতে দেখে নেব ছাঙ্গে ফলস, লাভার সাইট সিন, লাভা মনাস্ট্রি, লাভা পাইন ফরেস্ট ইত্যাদি। বন্ধুরা, আমরা পৌঁছালাম ছাঙ্গে ওয়াটারফলসের সামনে, তবে তার জন্য আমাদের কিন্তু বেশ কিছুটা নিচে নামতে হবে। অনেকটাই নিচে নেমে তারপরে দেখতে হবে। তো কোলাখাম হোমস্টে থেকে আমাদের এখানে আসতে সময় লাগলো প্রায় 20-25 মিনিটের মতো। এখানে এই যে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে কিন্তু আমাদের নিচে নামতে হবে। কতক্ষণ সময় লাগছে নামতে? নামতে 10-15 মিনিট লাগবে। উঠতেই কষ্ট, একটু কষ্ট হবে। আমরা টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য হলো পার হেড 20 টাকা করে। আমরা 6 জন আছি, 120 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো এতক্ষণ তো সিঁড়ি ছিল, কিন্তু এখন কিন্তু একদম এখানে কোনো সিঁড়ি নেই, আস্তে আস্তে কিন্তু নামতে হবে। তোমরা খুব সাবধানে কিন্তু নামবে। খুব বেশি দূর না, খুব কাছাকাছি, কিন্তু এখান থেকে আমরা ওয়াটারফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে কিন্তু সিঁড়ি নেই। বেশ কিছুটা আমাদের কিন্তু এই জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে ট্রেকিং করে নামতে হবে অনেকটাই নিচে। এই যে আমাদের সবাই নামছে। একটু গ্রিপ দেওয়া জুতো পরলেই ভালো হয়, কারণ অনেকটা নিচে নামতে হবে। নামাটা তো সহজ, কিন্তু ওটার সময় বেশ কিছুটা কষ্ট হবে। কিন্তু বা নামার সময় তো বেশ ভালোই লাগছে, অনেকটাই রাস্তা কিন্তু আমাদের হেঁটে যেতে হচ্ছে। বেশ কিছু বসার জায়গাও করা আছে, তোমরা এখানে কিছুক্ষণ এরকম বসে রেস্ট নিতে পারো।
অনেকটা সময় হয়ে গেল আমরা নামছি, প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা নামছি। বন্ধুরা, এই হলো ছাঙ্গে ওয়াটারফল, পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা শহরের কাছে অবস্থিত। প্রায় 150 ফুট উঁচু থেকে কিন্তু নামছে, প্রায় 3টে ধাপে এই ওয়াটারফল। অসাধারণ এর সৌন্দর্য, না চোখে দেখলে বিশ্বাস করানো যাবে না। তোমরা দেখো, চারিদিকটা ঘন জঙ্গলে ঘেরা, এই ওয়াটারফল। দেখো কতটা নিচে পড়ছে জলটা, ওই যে উঁচু, প্রায় 150 ফুট উঁচু। এটা কিন্তু উচ্চতার জন্য আর মনোরম এর সৌন্দর্যের জন্যই কিন্তু পরিচিত এবং বিখ্যাত। মানে উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কিন্তু এই ছাঙ্গে ওয়াটারফল। দারুণ, এর মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখো কতটা দূর থেকে নামছে, ওই যে উপর চারিদিকে জঙ্গলে ঘেরা, আর এই উপর থেকে নামছি দেখো একদম ওই যে নিচে পর্যন্ত। দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো সবাই নিচে নেমেছে, ওই যে সবাই নিচে নেমেছে, ওইখানেও আমরা নামবো। আমরা এতক্ষণ সময় কাটালাম এই ছাঙ্গে ওয়াটারফলসে, দারুণ লাগলো, অসাধারণ একটা অভিজ্ঞতা। তোমরা আসলে কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরে যাও। উপর থেকে আমাদের নিচে নামতে প্রায় মিনিট 20 সময় লাগলো, তবে এবার উঠতে হবে। চলো যাওয়া যাক। এই যে আমাদের ড্রাইভার দীপেশ দা, কেমন লাগছে ছাঙ্গে ওয়াটারফল? আমরা প্রথম দর্শন করলাম, এই প্রথমবার আসলাম এই কোলাঘামে, এখান থেকে ছাঙ্গে ওয়াটারফল দেখলাম, দারুণ অভিজ্ঞতা, অসাধারণ লাগলো। আর আমাদের এই দীপেশ ভাই আজকে আমাদের সারথি, আগামী দিনেও কিন্তু থাকছে। চলো আজকে আমাদের নেক্সট গন্তব্য লাভা মনাস্ট্রি, আই লাভ লাভা, এগুলো দেখে তারপরে আমরা পাবংয়ে পৌঁছাবো। ওটার সময় খুবই কষ্ট, নামার সময় এতটা বোঝা যায়নি। নামার সময় তো রৌদ্র ঝলমলে একদম ওয়েদার পেয়েছিলাম, ওটার সময় বৃষ্টি নেমে গেছে। তবে তোমাদের বলবো এখানে ওঠানামা করতে যেটা করতে হবে, ভালো গ্রিপের জুতো পরবে, আর পারলে জলের বোতল সঙ্গে রেখো। নামার সময় না লাগলেও ওঠার সময় কিন্তু জল লাগতে পারে, খাবার জলের বোতল অবশ্যই সঙ্গে রেখো। ফাইনালি আমরা চলে আসলাম এই লাভা মনাস্ট্রির সামনে। এটা হলো লাভা বাজার, এদিকটা লাভা বাজার, আর এই হলো লাভা মনাস্ট্রি। চলো আমরা এই গেট দিয়ে ঢুকবো। আমরা ছাঙ্গে ওয়াটারফলস করে এখানে আসলাম, আসতে অ্যাপ্রক্স সময় লাগলো প্রায় 1-1.5 ঘন্টা। মানে ছাঙ্গে ওয়াটারফলস থেকে এই লাভা মনাস্ট্রি প্রায় 14 কিলোমিটার। এই হলো মনাস্ট্রি ভিজিটিং আওয়ার্স, 5:30 to 5:30। উপরে ওঠা যাক। মেঘে ঢাকা পাহাড়ি শহর লাভার অন্যতম প্রধান আকর্ষণ এই শান্ত সুন্দর লাভা মনাস্ট্রি। প্রায় 7200 ফুট উচ্চতায় পাইন বনে ঘেরা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ও মনোরম আধ্যাত্মিক কেন্দ্র। তো বন্ধুরা, চলে আসলাম এই লাভা মনাস্ট্রিতে, দারুণ একটা জায়গা। এই লাভা মনাস্ট্রির উপর থেকে কিন্তু পুরো এই লাভা শহরটাকে সম্পূর্ণ দেখা যায়। আর এখন দাঁড়িয়ে আছে এই মনাস্ট্রির সামনে, কি দেখো সুন্দর, একদম নির্জন পরিবেশ একটা, খুব ভালো লাগছে। এখানে ঢুকলেই কানে ভেসে আসে প্রার্থনার মৃত সুর। মনাস্ট্রির ভিতরের সুন্দর ওয়াল পেন্টিং, বুদ্ধ স্ট্যাচু আর স্পিরিচুয়াল পরিবেশ মুহূর্তের মধ্যেই মনকে শান্ত করে দেয়। মঠের স্থাপত্য তিব্বতী সংস্কৃতির এক চমৎকার নিদর্শন। এর ভিতরে থাকা বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রকর্ম ও প্রার্থনার স্থান মুগ্ধ করে তোলে। আমরা লাভা মনাস্ট্রি ঘুরে নিলাম, গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা আবার পরবর্তী গন্তব্যে এগিয়ে যাবো। চললাম আমরা এই যে লাভা বাজার। জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম এই লাভা পাইন ফরেস্টের সামনে। এই যে দেখছো, এই যে লাভা পাইন ফরেস্ট, সামনেই লেখা আই লাভ লাভা। লাভা মানেই শুধু পাহাড় নয়, লাভা মানেই
মেঘ মোড়ানো রাস্তা, পাইন গাছের গন্ধ আর এক রাস শান্তি। আর সেই লাভায় এসে আইকনিক আই লাভ লাভার সামনে দাঁড়িয়ে ছবি বা ভিডিও না তুললে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। চারপাশে সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা, হালকা ঠান্ডা হাওয়া আর মেঘেদের আসা যাওয়া, পুরো পরিবেশটাই যেন সিনেমেটিক ফিল দেয়। মাত্র 20 টাকার টিকিট কেটেই ঢুকে পড়া যায় এই সুন্দর পাইন ফরেস্টে। ভিতরে ঢুকলেই মনে হবে যেন এক অন্য জগতে চলে এসেছেন। উঁচু উঁচু পাইন গাছ, নরম নীরবতা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মনকে একদম শান্ত করে দেয়। লাভা পাইন ফরেস্ট, লাভা মনাস্ট্রি দেখলাম, লাভা পাইন ফরেস্ট দেখলাম, দারুণ সুন্দর। এখানটা ওয়েদারটা একটু আমাদের সাথ দিচ্ছে না, আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে, তবে বেশ ঠান্ডা আর বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই যে লাভা মনাস্ট্রির আগে আমরা এসেছিলাম, আরও একবার আসলাম। পাবং যেতে, কোলাখাম থেকে পাবং যেতে কিন্তু এই লাভা মনাস্ট্রি করে ছাঙ্গে ফলস দেখে কিন্তু আমরা যাচ্ছি পাবং হোমস্টেতে। চলো এখন আবার আমরা রওনা দেবো একদম সোজা হোমস্টেতে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে, এই আমাদের হোমস্টে। আর এই হলো চারপাশের জায়গাটা, চারপাশের এই ভিউটা। এদিকে আরো একটা হোমস্টে রয়েছে, এদিকে রয়েছে বাম্বু ভ্যালি হোমস্টে, আর আমাদেরটা এটা। আমাদের হোমস্টের নাম কি না, আন্ডার ডোয়েল। আমরা থাকছি আজকে এখানে আন্ডার ডোয়েল হোমস্টে। দেখো সব দোল খেতে শুরু করে দিয়েছে। দারুণ এই জায়গাটা, চারিদিকটাতে খুবই ভালো লাগছে। আর প্রত্যেকটা অপডেট এরিয়ায় এখানে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, সত্যি সুন্দর। কোলাখাম থেকে এখানে আসতে অনেকটাই সময় লেগে গেছিলো, যেহেতু আমরা ছাঙ্গে ওয়াটারফলসে অনেকটা সময় গেল। এখন ঘড়িতে সময় প্রায় 5:40, প্রায় 6টা বাজতে যায়। আমরা পৌঁছালাম। জায়গাটা খুবই সুন্দর, একদম চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা, খুব ভালো লাগছে। যতটা পারবো আজকে তোমাদের একটুকুই দেখালাম, কারণ এখন এত দেরি হয়ে গেছে, আগে লাঞ্চ করবো, আমাদের কিচ্ছু খাওয়া হয়নি সারাদিনে। চলো এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই। আমরা দোল খেতে শুরু করে দিয়েছে, ভীষণ ঠান্ডা। আমাদের দুটো রুম, রুম নাম্বার 1। এদিকেও একটা ডবল বেড রয়েছে, ওদিকেও একটা ডবল বেড, বেশ বড় রুমটা, বেশ বড় রুম। এখানে একটা টেবিল রয়েছে, রিলের মিরর রয়েছে, আর একদম ঝা চকচকে। আচ্ছা টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। ওয়েস্টার্ন কোমোড, গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে জানলাটা খুললে এখান থেকে একটা সকালবেলায় উঠেই এরকম একটা ভিউ পেয়ে যাবে। আরেকটা রুম মধ্যে দেখাই। আর এই জায়গাটায় ডাইনিং, এখান থেকে তো দুর্ধর্ষ লাগছে। কেমন লাগলো এই হোমস্টেটা? চারপাশের ভিউটা তো আর দারুণ লাগলো। আর এটা সবচেয়ে বেস্ট রুমটা তো আলোয় আলো, মানে দারুণ। এইখানটা মানে দারুণ দারুণ, সবচেয়ে বেস্ট, এটা বেস্ট বেস্ট। সবার ভীষণ ভালো লেগেছে। এটা আমাদের রুম নাম্বার 2। দুটো রুমই বেশ বড় আর একদম ডবল বেড। এই রুমটা দেখো, একদম ঝা চকচকে, চারদিকে আলোয় আলো, দারুণ লাগছে। আমাদের এত ভালো লেগেছে এই রুমটা। এই রুমে এই দেখো, এদিক থেকে একটা ভিউ, আর এখানেও টয়লেটটা একই, বেশ বড়ই, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো রুমই কিন্তু আমাদের একদম খুব ভালো। বাইরেটা এখানটা অসাধারণ লাগছে, এখান থেকে বাইরের ভিউটা দেখো, চারিদিকে লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে।
দারুণ দারুণ। লাঞ্চে বসে গেলাম। আমাদের আজকে লাঞ্চ করছি নাকি ডিনার করছি বলা যাবে না, এখন 6টা বেজে গেছে। রাইস, ডাল, এগ কারি, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা আর সুন্দর করে সাজানো সালাড, তারপরে আছে পাঁপড়। বন্ধুরা, ঘড়িতে এখন সময় প্রায় 10:30 11টা বাজে। আর বাইরের ওয়েদারটা দেখো, বাইরে এখন আমাদের বৃষ্টি পড়ছে। এই যে আমাদের ডাইনিং প্লেস, একদম এই রুম, তার সামনেই ডাইনিং প্লেস। আর তোমাদের দেখাই আমাদের ডিনারের জন্য কী কী দিয়েছে আজকে। ঠান্ডা ওয়েদার, রুটি, সবজি, আলু ভাজা আর এই চিকেন কারি, তার সাথে আবারও সাজিয়ে দিয়েছে সুন্দর করে স্যালাড। এই হলো আমাদের আজকের ডিনার। ডিনার খেয়ে আজকে শুয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাবন। আজকে 28 মার্চ 2026 শনিবার। আর আমরা রয়েছি কালিম্পং জেলার একটি শান্ত মনোরম পর্যটন কেন্দ্র পাবনে। সকালবেলা উঠেই গরম গরম চা আর সামনে এরকম একটা পরিবেশ। এই পাবন গ্রামটা থেকে একদম কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায়। ঘড়িতে এখন সময় সকাল 9টা। তো আমাদের ওয়েদার এখনও দেখো, চারিদিকটা এখনও কুয়াশাচ্ছন্ন, মেঘে ঢেকে আছে। তবে আমাদের এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। আজকে ব্রেকফাস্টে কী আছে তোমাদের চলো দেখাই। কী আছে আজকে ব্রেকফাস্টে? পুরি রয়েছে, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। চলো এখন এই ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। দেখো এত বৃষ্টিতে হচ্ছে না, এদের স্নান করছে দেখো। ঘড়িতে এখন সকাল 10টা। ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন ওয়ান্ডার ডেল হোমস্টে, এই যে আমাদের এন্ট্রান্স। নিচেও রুম রয়েছে, উপরেও রুম রয়েছে, নিচে দুটো উপরে দুটো। উপরে ব্যালকনিটা তো দারুণ, তোমাদের দেখিয়েছি। চারিদিকটা ফুল দিয়ে সাজানো। বলিए आपका नाम? और मेरा फ़ोन नंबर है 9775558186। আসতে চাইছো এখানে এনজিপি বা শিলিগুড়ি থেকে তো লাভা রোড ধরে চলে আসতে পারো। খুবই কাছে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে। পাবং জায়গাটা খুবই সুন্দর। আর আমরা যে রিসর্টটা ছিলাম একদম ফুল দিয়ে সাজানো। এই দেখো চারিদিকটা। দিকটা হলো এদের এই যে কিচেন, এই যে কিচেন একদম পাহাড়ের গায়ে এই হোমস্টে। আর এখানকার মানুষদের মানে জীবিকা বলতে যে অর্গানিক চাষবাসের উপর কিন্তু এরা নির্ভরশীল। এখানে বারবিকিউ করতে পারবে। চারিদিকটা একদম ফুলের গার্ডেন দিয়ে সাজানো। আর এখানটা এই যে এই জায়গাটায় বারবিকিউ হয়, এটা বসার জায়গা। এরা সব জায়গাতেই আছে আমাদের সাথে সাথে, সব জায়গাতেই আছে এরা। ও কি নাম তোর? যাবি আমাদের সাথে? তোমাদের আরো একটা হোমস্টে সন্ধান দিচ্ছি, আমরাও যাচ্ছি। আমাদেরই খুবই চেনা একজন, আমাদের লোকালি কলকাতার লোক, শুভঙ্কর দা, তার হোমস্টেতে তোমাদের দেখাই। এটাও কিন্তু দারুণ সুন্দর। আমরা প্রথমে এই হোমস্টেতেই থাকবো ভেবেছিলাম। একদম পাহাড়ের কোলে এই যে ব্লু কালারের যে হোমস্টেটা, এটাই দেখো চারিদিকটা মেঘে ঘেরা। দারুণ দারুণ সব হোমস্টে আছে এখানে। এই দেখো একটা, এই যে এটা হলো
পাবং ভ্যালি হোমস্টে, পাবং কালিম্পংয়ের। এই যে, খুব সুন্দর, কি দারুণ না এই হোমস্টেটা। তোমরা চাইলে এই হোমস্টেতে এসেও কিন্তু থাকতে পারো। অ্যাঞ্জেলিয়া ফুল গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, অ্যাঞ্জেলিয়া ফ্লাওয়ার গার্ডেন দারুণ হয়ে রয়েছে চারিদিকটা একদম ভর্তি। খুব সুন্দর, অপূর্ব জায়গাটা, অপূর্ব। তোমাদের ঘুরে দেখালাম এই পাবং যে জায়গাটা, অপূর্ব লাগলো। কালিম্পং থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পাবং। চারিদিকে মানে এত সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা। এই যে পাহাড়, কুয়াশা, মেঘ দিয়ে ঘেরা এই পাবং, এক কথায় অপূর্ব। নেওড়া ভ্যালি উপত্যকার কোলে অবস্থিত একটি মনোরম, শান্ত, একটি অফবিট গ্রাম এই পাবং। আর এখান থেকে তোমরা কিন্তু লাভা, লোলেগাঁও, কাফেরগাঁও, চারখোল এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই সব কিছু তোমরা এখান থেকে করে নিতে পারবে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটাও বলে দিয়েছি। তোমরা এখানে কোথায় থাকবে, এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। সবার প্রথমে এখানে পাবং হোমস্টেই হয়েছিল, এছাড়াও এখানে আশেপাশে বেশ কিছু হোমস্টে রয়েছে। আর আমরা যেখানে ছিলাম সেখানেও তোমরা থাকতে পারো, ফোন নাম্বারে বুকিং করে চলে আসতে পারো। দারুণ সুন্দর একটা হোমস্টে। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো আমাদের খুবই ভালো লেগেছে, চারিদিকটা ফুল দিয়ে একদম সাজানো। এই যে হোমস্টে, ওদিকে আরও রয়েছে, তোমরা চাইলে কিন্তু চলে আসতেই পারো 1-2 দিনের ছুটি নিয়ে, আবার এখান থেকেও বেশ কিছু সাইট সিন করে নিতেই পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।